তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট কালীগঞ্জ থানার 24 অভিযুক্তের বিরুদ্ধেই চার্জশিট পেশ। কথা বলবো সমীর, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরের সঙ্গে কথা বলার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট কালীগঞ্জ থানার। আমরা দেখেছিলাম গত বছর জুন মাসে কালীগঞ্জ উপনির্বাচনের সময় তৃণমূলের মিছিল থেকে বোমাবাজি, বিজয় মিছিল থেকে বোমাবাজি, আর তাতেই মৃত্যু হয় তামান্নার পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে যান এবং শুভেন্দু অধিকারী কথা দেন যে অভিযুক্তদের যথাযথ শাস্তি হবে। আর তারপর কথা বলার 24 ঘন্টার মধ্যেই, 12 ঘন্টার মধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়। আর এবার তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট। সমীর রয়েছেন সঙ্গে। সমীর, দেখো, গত 23 জুন 2025 সালে তামান্না খাতুন খুন হন। সেদিনকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা ছিল এবং ফলাফল ঘোষণা হওয়ার মাঝামাঝি ওই সময় কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বোমার আঘাতে খুন হয় তামান্না খাতুন। এবং সেই ঘটনায় তামান্নার মা সাবানী ইয়াসমিন খাতুন 24 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ পেয়ে কিন্তু কালীগঞ্জ থানার পুলিশ সেই মুহূর্তে 11 জনকে গ্রেপ্তার করেছিল এবং 2 জন পলাতক ছিল, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। কিন্তু এর পাশাপাশি 13 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল। কিন্তু এই তদন্তে অখুশি ছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন খাতুন এবং বারংবার পুলিশের দ্বারস্থ হয়ে কিন্তু তদন্তে কোনো অগ্রগতি হয়নি। এরপরে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন খাতুন গত 23 জুন এবং সেদিনই মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে নির্দেশ দেন এই তদন্ত পুনরায় করতে এবং সেই অনুযায়ী পুলিশ কালীগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দেয় এসপি এবং তদন্ত শুরু হয় এবং বাকি যে 13 জন অধরা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই 13 জনের বিরুদ্ধে আজকে চার্জশিট দেওয়া হয়েছে। অর্থাৎ মোট আগে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, পুনরায় 13 জনকে গ্রেপ্তার করা হয়। এই মোট 24 জনের বিরুদ্ধে কিন্তু চার্জশিট জমা করা হয়েছে এবং এই চার্জশিটে নতুন যে ধারাটি যোগ করা হয়েছে সেটা হচ্ছে আর্মস অ্যাক্ট। অর্থাৎ আগে যে চার্জশিট দেওয়া হয়েছিল সেখানে আর্মস অ্যাক্ট ছিল না এবং পরবর্তীকালে চার্জশিটে আর্মস অ্যাক্ট যোগ করা হয়েছে, কারণ এই যে 24 জন গ্রেপ্তার হয়েছে এদের মধ্যে একজনের কাছ থেকে কিন্তু আর্মস রিকভারি হয়েছে এবং সেই কারণে কিন্তু আর্মস অ্যাক্ট যোগ করা হয়েছে। এবং এই যে চার্জশিট দেওয়া হলো এই ঘটনায় কিন্তু তামান্নার মা খুশি হয়েছেন এবং তিনি জানিয়েছেন এই 24 জনের শাস্তি হলে তিনি পুনরায় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করবেন এবং ধন্যবাদ জানাবেন। রুমেলা, ওকে। এক বছর আগে যেটা করা দরকার ছিল সেটা 1 বছর পরে হলো। সম্পূর্ণটা আমাদের কেসটা নিয়ে ঢিলা চলছিল। আজকে চার্জশিট গেছে, তার জন্য আমি সন্তুষ্ট যে এবার অন্তত আমার মেয়ের বিচারটা হবে। আমি 24 জনের নাম অভিযুক্ত করেছি, 24 জনের। আগেকার মন্ত্রী চাননি যে ক্রিমিনালদের শাস্তি হোক, এখনকার মন্ত্রী চেয়েছে, তাই হচ্ছে।